বলতে চেয়েছিলাম মেহালের ঘরে সাইয়েদনা জিবরাইল ঢোকার পরে দেখতে পাইলেন আল্লাহর নবীজি ঘুমায় রইলেন। সকলে জবান ছেড়ে বলেন আল্লাহর নবীজি চক্ষুটা বন্ধ করছে, কিন্তু অন্তরের চক্ষু, জোরে কোন অন্তরের চক্ষু। আমার যুবক বাড়ারি, ও আমার মুরব্বী বাবারা, এবার সাইয়েদনা জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আপনার বন্ধু নবী তো দেখতে পাইলাম ঘুমায়, এখন আমি জিবরাইলের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যতক্ষণ ঘুম থেকে না উঠবে রে জিবরাইল, ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা, অপেক্ষা করবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধু যতক্ষণ ঘুমায় থাকবো রে, ততক্ষণ তুমি দাঁড়ায় থাকবা। জিবরাইল দাঁড়ায় রইল। একটু দাঁড়ানোর পরে জিবরাইল ডাক দেন, কই আল্লাহ, অপেক্ষা তো ভালো লাগে না, এখন কি করতাম? তোমার কি বেশি তাইশ? ও জিবরাইল, যদি তোমার বেশি তাইশ হয়, যদি তাড়াহুড়া করো, তাহলে নবীরে ডাক দেওয়া যাবে না। আল্লাহর নবী, আল্লাহর নবীজির কদম মুবারকের নিচে পায়ের মধ্যে, পায়ের তালুর মধ্যে তুমি জিবরাইলের জিহ্বাটা লাগায়া দাও। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? দয়াল নবীর কদমের নিচে লাগায়া দাও। কদমের নিচে যখন লাগায়া দিল, একটা উপর থেকে নিচ, নিচ থেকে উপর তিনটা রাউন্ড দিল জিহ্বা দিয়া, তিনটা জিহ্বা, এই জিহ্বা দিয়া যখন তিনটা রাউন্ড দিল, আল্লাহর নবীজি ঘুম থেকে উঠে বসে গেল। যখন বসে গেল, আল্লাহর নবী জিবরাইলকে দেখা মস্কি হাসি মারলেন। মস্কি হাসি যখন মারল, চাতিয়ানের বাবারা দেখবেন অনেকে কথা বললে মুখ দিয়া তুতু বের হয়, কথা বলে ঠিক না বেটি? অনেকে কথা বললে তুতু বের হয়, দাঁতের ফাঁক দিয়া তুতু বের হয়। আল্লাহর নবীজি জিবরাইলকে দেখা মুস্কি হাসি যখন মারল, আল্লাহর নবীজির দাঁত মুবারক এই জায়গার মধ্যে একটু ফাঁক ছিল, দয়াল নবীজির এই দাঁত মুবারকের ফাঁক দিয়া একটু তুতু মুবারকের নূরের তাজাল্লি বের হয়ে গেল। জিবরাইল ডাকটা কয়, পৃথিবীর মানুষের আল্লাহু আকবার। ও জিবরাইল, জিবরাইল ডাক কই, পৃথিবীর মানুষ, আমার নবীজি মুস্কি হাসি যখন মারল রে, আর দাঁত মুবারকের ফাঁক দিয়া একটু নূরের তাজাল্লি তুতু মুবারক যখন বের হয়ে গেল, আমি জিবরাইল দেখতে পাইলাম আমার সাথে 40,000 নূরের ফেরেশতারা, তারা যে একটা লাইট লইয়া দাঁড়ায় রইল। আল্লাহর নবীজির এই তুতু মুবারকের নূরের লাইটের কারণে তাদের লাইটটা মিটমিট মিটমিট করতে শুরু করলো। তারা 40,000 নূরের লাইটের চাইতে আল্লাহর নবীজির তুতু মুবারকের লাইটটা বেশি পাওয়ার দেখা যায়। আমার ভাইয়ের ওই জিবরাইল ডাক দিয়ে বলেন, দয়াল নবীজির তুতু মুবারকের লাইটের পাওয়ার এত বেশি দেখা যায়। আচ্ছা, এই কানের মধ্যে একটা লাইট দেওয়া আছে, এইটার পাশে এইটার সাইডে যদি একটা 2000 ভোল্টের লাইট দেওয়া হয়, এটা দেখা যাইব? দেখা যাইতো না। আল্লাহর নবী ওই জিবরাইল ডাক দিয়া বলেন, দয়াল নবীজির দাঁত মুবারকের ফাঁক দিয়া যেই তুতু মুবারকের লাইটটা বের হইল, এইটার এত পাওয়ার, এত লাগায় 40,000 ওই বাতিগুলা এইভাবে মিটমিট মিটমিট করতে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি কিসের কারণে এই মুহূর্তে আইলাও? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসি নাই, আমার আল্লাহ পাক আমারে হুকুম দিয়া পাঠাইলো। কিসের কারণে? নবী গো, নবী গো, নবী গো,
ও মায়ার নবী দয়ার নবী গো, এই কারণে আমারে আপনার কাছে বানাইলো। আল্লাহ পাকের দিদার, আপনার দিদারের জন্য আল্লাহ পাক অপেক্ষা করে। দাওয়াত দেওয়ার জন্য গো নবী আপনার কাছে আমি আইলাম। দাওয়াত দেওয়ার জন্য আইলাম। ডাক দিয়ে বলি, ও জিবরাইল দাওয়াত, ইয়া রাসূলুল্লাহ দাওয়াত। তাহলে রে জিবরাইল, আমি নবী যে যাইব, আমি নবীজির তো ভালো পোশাক আদি নাই। নবী কিন্তু ফুসফাস কইরা চলছে না, গরিব ছিল। অথচ আল্লাহ পাক বলছেন যে আমার বন্ধু যদি চাইতো যে উহুদ পাহাড়টার স্বর্ণ বানাই দিতাম, দিতে পারতাম। আল্লাহ গরিবদেরকে ভালোবাসেন। এই কারণে ধনীর 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আর আমরার দেশ 2-4টা হইলে ফুং ফাঙ্গের লাগে তাহন জানা কথা কোন ঠিক না বেটি? ফুং ফাং হঠাৎ করে বেলুন ফুটো শেষ। যেই কারণে টাকা পরিবারে বেশি দিল তাকে না। আল্লাহর নবী ডাক দেয়া কই জিবরাইল, আমি যে আল্লাহর বাড়িতে দাওয়াত যাব, স্পেশাল দাওয়াত, আমার তো পোশাক আদি ভালো নাই, আমার তো পোশাক ভালো নাই, আমার তো তেমন নতুন কোন জামা কাপড় নাই। আমার নবী ডাক দিয়া কই কেমনে যাইব? জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ, ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো, আপনার বন্ধু এইগুলা বলে কি আপনি তো সব দেখছেন, সব জানেন। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল রে, ও জিবরাইল তুমি চিন্তা করিও না, আমার বন্ধু নবীর মেরাজের পোশাক আমি আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার আরো বহুত আগে বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলেন। মানে পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ নবীর মেরাজের পোশাক বানায় রাখছে। নবী আমার ডাক দিলে, তাহলে তুমি পোশাকের জন্য যাও, আর আমি এইদিকে একটু প্রস্তুতি নেই। জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন নবীজির পোশাক আনার জন্য, পাগড়ি মুবারক আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝেননি? বুঝি। আমি এলাকার, আমি বাইরের বক্তা না, এলাকা। এটার কারণে আমি অন্য মাহফিল হইলে আবার ডাইনে বামে কিছু কথা কইলাম না, আর নিজের এলাকা তো ওয়াজ করলে ডর করে। কারণ কথা যদি একটা সুইটা জায়গা আবার জামেলাই লুগুই আতারে বাতারে কথা না হয়, ডাইরেক্ট ওয়াজই করতেছে। আজকা ওয়াজ করমু বালা একটা কথা সুইটে যাবো, কইব ইমুকের ফুট, আমার বাইক না, আমার মামু, এই কথাটা কিতা কইলো। যেই কারণে ডাইনে বামে যাওয়ার দরকার নাই, ওয়াজই বালা কথা কোন না। তবে ওয়াজ আর বকলা একলা করতো না, আপনারও কিছু সহযোগিতা করণ লাগবো। সুবহানাল্লাহ অন্তত পক্ষে তো জোরে কইতেব, এটা তোর বাজার থেকে দাম দর করে কিনে আনন লাগে না। একটু সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা একটু জোরে দেওয়ার দরকার আছে না নাই বলেন? একটু দৌড় পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা জোরশা মাওলানা মুহাম্মাদনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি লাজর সাইয়্যিদিনা চিন্তা করে করে মন কে আছে তোরা পনা বল চিন্তা রে মন কে আছে তোরা পনা হাইরে বিপদের গান ডারি নবীজি
সোয়া আসেন মদিনা হায়রে বিপদ কান্ডা সোয়া আছেন দিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা জবানটা ছেড়ে মোহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবার জিবরাইল মেরাজের পোশাক কেনার জন্য জান্নাতের গেটে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ বলে। জান্নাতের গেটে দাঁড়ায় গেল, জান্নাতের ভিতরে ঢুকবো রে। ও বন্ধুরে আমার, এখন জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের একজন দারোয়ান আছে। ওই দারোয়ান এইভাবে পথ আটকাইয়া দিছে, জিব্রাইলের ভিতরে ঢুকতে দিত না। যেই দারোয়ান আটকাইছে ওই দারোয়ানের নাম হইল হযরতে রেদওয়ান ফেরেশতা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন চাতিয়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি ইমাদউদ্দিন সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। এই মাহফিলের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। আমার যুবক ভাইরা মুরব্বি ভাইরা, জান্নাতের যে ফেরেশতা দারওয়ান তার নাম কি? হযরতে রেদওয়ান ফেরেশতা। যার নাম কি? রেদওয়ান। আর জাহান্নামের যে দারওয়ান তার নাম কি? হযরতে মালিক ফেরেশতা। অনেক ওয়াজ জানে, মাশাআল্লাহ বলেন। আমার রেদওয়ান ওই জিবরাইল কে আটকায়া দিল। রেদওয়ান ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল তুমি কিসের কারণে ভিতরে ঢুকবা? আল্লাহ হুকুম করেছেন ভিতরে ঢোকার জন্য। কিসের জন্য যাইবা? দয়াল নবীজি আল্লাহর বাড়িতে মেহমান হবে, দয়াল নবীর পোশাক মোবারক নেওয়ার জন্য আমি ভিতরে যাব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রেদওয়ান ডাকতে বলে জিবরাইল, ও জিবরাইল আমি তোমার ভিতরে ঢুকতে দিব, একটা শর্ত আছে। কি শর্ত? যেই নবীরে আল্লাহর বাড়ির মেহমান বানাইবা ওই নবীরে আমারে যাওয়ার বেলা রাস্তার মধ্যে দেখায় নিবানি। আরে ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সবে বলিব কিন্তু তোমায়। আর সে মোবাইলের চেয়ে বড় তুমি গো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো। আমি তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে নূরের ঝরনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো না সবে বলিব কিন্তু বলতে পারি না। সকলে জবান ছেড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলল, রেদওয়ান তোমার শর্ত আমি মানলাম, তোমার দেখায় নিমু, এবার ভিতরে ঢুকাও। এবার জিবরাইল সুযোগ করে দিলেন, এবার জিবরাইল সুযোগ করে দিলেন। সুযোগ যখন করে দিলেন জিবরাইল ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন মারহাবা। কোথায়?
আমি স্টেজে আছি। আচ্ছা আচ্ছা। মারহাবা বলেন। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, উনি অলিপুর পাস করছে। আর কয় মিনিট লাগবে? হ্যাঁ আইতাছে। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। কত মাহফিল বক্তার টেনশন করন লাগে, আইসিনি আইবনি, আর আমাদের বক্তা সবাই চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? আমার ভাইয়ের একটু মনোযোগ। জান্নাতের ভিতরে ঢুকলেন জিবরাইল, যাইয়া যেই জিনিসটা দেখতে পাইলেন, কথাটা বলা আমি বলবো, আর শোনার পরে আপনারা সবাই একসাথে সুবহানাল্লাহ বলবেন। এখন না, শোনার পরে। জিবরাইল যেই জিনিসটা দেখতে পাইল, দয়াল নবীজির ফাগরে মুবারক, তার চতুর্দিকে 40,000 নূরের ফেরেশতা বৈশা বৈশা নয়, দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেঈমানের দল, মুনাফিকের দল, ওয়াহাবির দল, কওমির দল, তারা নবীর দাঁড়ায়া সালাম দিতে চায় না, কয় বেদাত শিরিক, এই রকম ফতোয়া দেয়। আর নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা কখনো হালাল জাদা হতে পারে না। ঠিক না বেটা? আরে জান চলে যাবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে। লা ইউফতু মিনাল আশিকিল, আশাকদের বেলা মাসলা নাই। ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা বললুক হইল, তাদের সাথে সম্পর্ক হারাম হারাম হারাম। হাত তুলে বলেন ঠিক না বেঠে? নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর শান মান নিয়ে, আজমত নিয়ে যারা কটূক্তি করতে চায়, যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে অবস্থান নেয়, যারা নবীকে মাটির নবী বলে, যারা নবীকে ইলমে গায়েবের খবর দিতে পারে না বলে, হাজির ও নাজির মানে না, আল্লাহর নবী শরীর মুবারক দিয়া এই জান্নাতের বাগানে আসতে পারে, যারা বিশ্বাস করে না তারা ঈমানদার হতে পারে না। ঠিক না বেঠিক বলে? আল আকিদাতু যাবিয়াতু মিনাল ঈমান। যার আকীদা ভালো না তার ঈমান ভালো না। আমরা নামাজ কম পড়তাম পারি, আমরা নামাজের ত্রুটি থাকতে পারে, 5 ওয়াক্তের জায়গা 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি, আবার কেউ আছে শুক্রবারে পড়ি, কিন্তু নবীর ভালোবাসার দিক থেকে ত্রুটি নাই, নবীকে ভালোবাসি। আরো জোরে বলেন ঠিক না বেঠে? যেই কারণে বলি, আল আকিদাতু যাবিয়াতু মিনাল ঈমান। চাটিয়ানের বাবারা, এই যে জান্নাতের বাগানটা দাঁড়াই আছে, এইটার পিছনে কুটি হইল সবচেয়ে বড় অবদান। এই বাঁশগুলো যদি না থাকে, এই কুটি যদি না থাকে, এই জান্নাতের বাগান সাজানো সম্ভব না। তা হইলে তুমি যদি ঈমানদার দাবি করো, তোমার আকীদা মজবুত হতে হবে। আর যার আকীদা বালা তার ঈমান বালা, যার ঈমান বালা তার নামাজের দাম আছে, আর যার নামাজের দাম আছে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিহরাজুল মুমিনিন। এই নামাজটা ঈমানদারের জন্য মেহরাজ। ঠিক না বেরি বলেন? তোমার আকীদা বালা না, নবীর কইবা মাটির নবী, আর গিয়া নামাজ পড়বা, এই নামাজ কিয়ামত পর্যন্ত বললো কামইতো। নরসিংদী এক মাহফিল, আমার 50 জন মৌলবী ধরছিল। কজন? 50 জন মৌলবী। আমি আটটা বাক্কা লাগে স্টেজে ভরা, আমার প্রশ্ন দিছে নবী নুন নামারি। 3.5 ঘন্টা ওয়াজ কইরা এর দ্বারা মাইক দিছি, ওহন আপনারা কই নুন নামাটি হওয়ার কখন লাগতো না, নবী নূরের আসন দ্বারায় নবীর সালাম দেই। নিজের জাত চিনাইবার লাগি জায়গা লাগে না, যে কোনো জায়গার মধ্যে কথা বলার জন্য হিম্মত থাকার দরকার। আর ভিতরে কিছু থাকলে হইতে পারবেন, আর ভিতরে না থাকলে লটর বটর থাকলে যে কোনো জায়গা ধরা খাইবেন। এটা হচ্ছে মেইন। আমরা লেখাপড়া কইরা কথা বলি,
একটা আছে মুখস্থ ওয়াজ আমরা করি না, যে ক্যাসেট অন্য টিভিত বাজাইয়া বাজাইয়া ইতা ওয়াজ ওহন আর কেউ শুনে না, ঠিক না ঠিক বলেন? এই ওয়াজ তো আপনারও পারুন, সারাদিন মোবাইলে ওয়াজ শুনুন না নি, ওয়াজ তো আপনারই পারুন। আমার জিবরাইল তাকায়া দেখে রে 40,000 নূরের ফেরেশতা বৈশা বৈশা না ফাকরি মুবারককে সামনে রাইখা মাঝখানে রাইখাও দাঁড়ায় দাঁড়ায় নবীর প্রেমে সালাম দেয়। এবার জিবরাইল হাত বাড়াইছে, জিবরাইল হাত বাড়াইছে ফাকরি মুবারক আনবো, 40,000 নূরের ফেরেশতা জিবরাইলের হাত ধরে লাইছে। সুবহানাল্লাহ। এই জিবরাইল কি করো, ফাকরি মুবারক ধরো কেন? ডাক দিয়া বলেন, যিনি ফাকরির মালিক উনি আজকে আল্লাহর বাড়ির মেহমান হবেন। এটার কারণে আমি নিতে আইছি। ডাক দিয়া বলেন, তোমার ফাকরি মুবারক দিতে পারি একটা শর্তে। কি শর্তে? আল্লাহর বাড়িতে যাবার রাস্তায় আমরা দয়াল নবীর দিদার দেখাইবানি। নবীরে দেখবার লাগে কত পাগল। হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আমি একটা হাদিস পড়ছিলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজে বলছে, দয়াল নবী নিজের মুখ জবান মুবারক দ্বারা বলছেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি রাআ মান রাআনি। ও মুসলমানের দল, যে ইমানদার মুসলমান আমি নবীকে স্বপ্নে যুগে দেখবে একবার, আমরা তো বাস্তবে পাইতাম না, স্বপ্নে দেখুন লাগবো। যেই লোক স্বপ্নে যুগে একবার আমি নবীরে দেখবো, লা মানে না, তামাসুন নার মানে অগ্নিকুণ্ড আগুন, জাহান্নামের আগুন, রাআনি আমি রাসূলকে এক নজর দেখা মাত্রই জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। এখন রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আপনারা দেখতারতো না, কারণ উম্মত তো সবাই আপনার, এখন সবাই তো আপনারা দেখতো না, যারা দেখতো না তাদের জন্য ব্যবস্থা কি? আমার নবী কই, যারা দেখে না তাদের জন্য আরেকটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? সাতিয়ানের মানুষ জান্না নেন, আমরা তো নবীরে দেখতে পাইতাম না, আমাদের আমল খারাপ। এখন আমাদের ব্যবস্থাটা কি? আমাদের ব্যবস্থা রইল, রাসূল বলেন, রাআ মান রাআনি, আমারে তোমরা অনেকেই দেখো না, কিন্তু এমন লোকও আছে পৃথিবীতে যাই নামাজে বসলে আমার সাথে সম্পর্ক হয়। আছে না নাই বলেন? এমন লোক আছে না? রাসূলকে দেখতে পারে এরকম লোক আছে না? আছে। আমার নবী বলেন, রাআ মানে রাআনি, যারা আমি রাসূলকে দেখলো তাদেরকেও যদি তোমরা দেখো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। আর কিটা কইতো? আর হওয়ার কিছু আছে? যারা দেখছে না, যারা দেখছে তাদেরকেও যারা দেখে। এখন আমরা পাই না, আমরা কারে দেখি? ওই আমরা কি পীরের সন্ধান খুঁজি, আমরা মুর্শিদের সন্ধান খুঁজি, আওলাদের রাসূলদের চরণ ধুলি খুঁজি, পীর মাশায়েখের চরণ ধরে থাকতে চাই, আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাত ধরি। কিসের কারণে? কবর, হাসর, মিজান, ফুলসিরাত যেন আমাদের সহজ হয়, আমরা যেন দয়াল নবীকে কবরের মধ্যে সাথী হয়, হাসরে, মিজানে, ফুলসিরাতে যেন আমরা ওই নবীকে সাথী হিসাবে পাই। এই কারণে আমরা পীর মুর্শিদ ধরি। জোরে কোন ঠিক না বেটি? যেই কারণে জিবরাইল ডাক দিয়া বলেন, তোমাদের শর্ত আমি মানলাম, অসুবিধা নাই, চিন্তা করিও না, তোমাদের সাথে সাক্ষাৎ করায় নেব। এবার ফাকরি মুবারক আনলেন, নাই না দয়াল নবীর হাতের মধ্যে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথার মধ্যে দেন, পাঞ্জাবি মুবারক পরেন। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর নবী তো এমনি কত সুন্দর, জান্নাতি পোশাক যখন পরছে আরো কত সুন্দর দেখা যায়। আর কি যে সুন্দর বলো, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আইরে পৃথিবীর দ্বিতীয় শহর, বলো কি যে সুন্দর, বলো কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আমার ওয়াজ তো অনেক লম্বা ওয়াজ, যতক্ষণ পোলাইতারি আর কি। এবার আল্লাহর নবী জামা মুবারক পরলেন, পাগড়ি মুবারক পরল। নবী তো এমনি সুন্দর,
এখন আরো ফোরসে জান্নাতি পোশাক আরো কত সুন্দর সুবহানাল্লাহ। এবার নবী কই যাইতাম কাপড় পইরা এখন কইতাছে কই যাইতাম। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ তো বলে দিয়েছেন আমার বন্ধু নবীকে সায়র করাইলাম সফর করাইলাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ। এখন সর্বপ্রথম আপনার সফর হইবে মসজিদে হারামে। জবান করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে হারামের মধ্যে আল্লাহর নবী চলে গেল। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা এবার মসজিদে আকসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। জবান করে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে হঠাৎ করে নবী দাঁড়ায় গেল। যখন রাস্তার মধ্যে নবী দাঁড়ায় গেল এবার জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় গেলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয় ও ফেরেশতা জিব্রাইল আমি নবী যা দেখি তুমি তা দেখো না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাইলেন? আমি দেখতে পাইলাম আমার সামনে কবরের নিচে মুসা নবী দাঁড়ায় নামাজ পড়ে। এর মানে কবরের নিচে যেটা ওইটা নবী দেখে। সুবহানাল্লাহ। ও জিবরাইল আমি দেখতে পেলাম মুসা নবী নামাজ পড়ে। নামাজের সামনে দিয়া তো ওয়াক কাটা যায় না। আমরা যে নামাজ পড়ি ফুলাফান যদি সামনে যাইতো কথা আমরা টান দেই নামাজ পড়ে। নামাজের আগে যাইতে দেই না তাইলে এই নামাজের কারণ নাই। এটা নবীর শিক্ষা। নবী মেরাজের রাত্রে যখন মুসা নবী কবরের নিচে নামাজ পড়ে তখন নবীজি দাঁড়ায় গেলেন, কারণ নবী দেখছে ভিতরের অবস্থা। এবার জিবরাইল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আর কি দেখতে পাইলেন? এবার মুসা নবীর সাথে দয়াল নবীর রূহানি সম্পর্ক হয়ে গেল। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী আল্লাহকে দেখতে চেয়েছিলাম, তোর পাহাড় জ্বলে পড়ে সুরমা হয়ে গেল। আমি আল্লাহকে দেখতে পারি না, কিন্তু গো নবী আপনার কথা শুনছি আপনি নাকি আল্লাহর বাড়ির মেহমান হবেন। নবী গো আমার সালামটা আল্লাহর দরবারে দেন। ঠিক আছে। এই কথা বলে মসজিদ আকসার মধ্যে আল্লাহর নবী চলে গেল। যাইয়া যেই জিনিসটা দেখতে পাইল ওই জিবরাইল নামতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করেন। মসজিদের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী তাকায়া দেখে এই জায়গার মধ্যে অসংখ্য গণিত লোক দেখা যায়। জিবরাইলকে নবী ডাক দেন কয় জিবরাইল ও জিবরাইল রে তারা কারা? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে জিবরাইল বলেন তারা হইল আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল এই মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গেছে। মানে সমস্ত নবীরা এই মজলিস উপস্থিত। কেন? আল্লাহ জমায়েত করছে সবাইরে। তো কেন? আপনার সম্মান দেখানোর জন্য, তারা যেন বুঝে আল্লাহ আপনারা কত ভালোবাসে। আমার ভাইয়ারা নবী আমার ডাক দেয়া কয় এত সুন্দর আয়োজন, এত সুন্দর জমাত। আচ্ছা আদম নবী থেকে শুরু কইরা ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই যদি এই মসজিদের ভিতরে অবস্থান করে, এখন আপনারা বলেন এই মজলিসের চাইতে পবিত্র মজলিস কি আল্লাহর পৃথিবীর জমিনের উপর হইতে পারে? হইতে পারে? এত সুন্দর এত পবিত্র মজলিস আর হতে পারে না। নবী আমার ডাক দেয়া কয় জিবরাইল তুমি আযান দাও। কে রে? নবী ডাক দেয়া কয় আমার মনে চাইতাছে সবাইরে লইয়া 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। জিবরাইল আযান দিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার
আজান দিলেন। এখন সবচাইতে বড় সমস্যা হইল ইমামতি করব কে? কারণ এটা জাতিকানে কোনো জামাত না, এটা সমস্ত নবীদের মজলিস, সমস্ত নবীদের জামাত। এখন কে ইমামতি করব রে? আদম নবী হইল সবার বাপ। কথা কই না গেলে কথা বুঝিন না মা। আদম নবী হইল সমস্ত মানুষের বাপ, আদি পিতা আদম। মুরব্বী সবার বয়সের বড়। এখন মুরব্বী হিসাবে তো আদম নবী নামাজ পড়ানোর কথা, ঠিক না? আর সবচাইতে কণ্ঠ সুন্দর হইল হযরতে দাউদ নবীর। দাউদ নবী যখন তার কিতাব তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠনালী থেকে ৩৬ ধরনের সুর বের করে দিতেন। দেখেন, এক এক হুজুরের এক এক কণ্ঠ। এই পর্যন্ত জীবনে কত নামাজ পড়লেন, কত ইমাম সাহেবের নামাজ, ইমাম সাহেবের পিছে নামাজ পড়ছেন, সবাই তো আলহামদুলিল্লাহ সূরা দিয়ে ওই নামাজ শুরু করে, ঠিক না? আচ্ছা, সবার কণ্ঠ তো আর এক জাত না, তবে আলহামদুলিল্লাহ সূরাটা যখন সবার মুখ থেকে শুনেন, ভাল লাগে না? ভাল লাগে না? ভাল লাগে। দাউদ নবীর কণ্ঠ সুন্দর, ইউসুফ নবীর চেহারা সুন্দর। ইউসুফ নবী কত কষ্ট করেছেন। এবার সবকিছু মিলাইয়া জিব্রাইল আল্লাহর ডাক দিয়া কই, গো মায়ার আল্লাহ, বড় টেনশনে পড়ে গেলাম। কি টেনশন? টেনশন হইল এই জামাতের মধ্যে ইমামতি করব কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল জিব্রাইল জিব্রাইল, ও জিব্রাইল রে, এই জামাতের ইমামতি করব কে? তুমি এটা নিয়ে টেনশন কর। কহ আর কেউ ইমাম হওয়ার যোগ্য না, একজন ছাড়া, তিনি হইল রাহমাতাল লিল আলামিন। হে জিবরাইল, সমস্ত নবীদেরকে পিছে রাইখা আমার নবী, আমার বন্ধু নবীরে ইমামতির জায়গার মধ্যে নিয়ে দাঁড় করায় দাও। আজকে পুরো জামাত থাকবো আমার নবীর পিছনে। আমার নবী হইব ইমামদের ইমাম, আমার নবী হইব ইমামুল মুরসালিন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওইখান থেকে নবীর লোক হইল ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীদেরও ইমাম, ইমামুল মুরসালিন। ডাক দিয়া বলে, নবীরে দাঁড় করাই দিলেন, কারো অভিযোগ নাই, নামাজ শুরু করবে। আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল কয় রাকাত? তো 2 রাকাত পড়বো। কোন না বন্ধুরে, কো 3 রাকাত পড়তো। সুবহানাল্লাহ কয়। এলাকার মানুষ তো আর কত সুবহানাল্লাহ কইতো, আবার বড় বক্তাইলে কইব রিজার্ভে রাখিয়া দিছে। কিন্তু যে সব জায়গা কোন লাগে, ইনানো কিন্তু কোনই লাগবো, ঠিক না? লোকের পকেটে টেকা আছে, সাইতেন বাজার যাইবো, ইমাম সাহেব জিঙ্গা কয়, কই যাইবা? কো বাজার হয়। টেকা আসেনি? কয় সব বনাস, টেকার অভাব নেই পকেটে। ইমাম সাহেব কয়, ওরে ভাই বড়াই গিরি করে না। ও ইনশাল্লাহ আছে। কো কে রে? পকেটে টেকা আছে ইনশাল্লাহ কইতাম করে। ইমাম সাহেব কয়টা বেবাট মানুষ আর মাইতার দরবার বাড়ায়া লাভ নেই, এটা যাবো, এটা যাবো। ইমাম সাহেব দাওয়াত গেছে, আর বাজারে গেছে, বাজারে ঢুকতোই ফহটওয়ালা ফহট মেরে দিছে। খাইলা ব্যাগটা লইয়া, কেউ বাকি হতে না, খাইলা ব্যাগটা লইয়া আবার আইতাছে। ইমাম সাহেবের দাওয়াত শেষ, রাস্তা পাইছে। ও কি তাও ব্যাগ কালি দি? কই ইনশাল্লাহ টিকা নাই, ইনশাল্লাহ টিকা। ওই ইমাম সাহেব কয়, ওহন ইনশাল্লাহ কইলে হাম ওই তো না। এই সময় তুমি আমার সাথে চেঁচাচেঁচি করছিলা, ইনশাল্লাহ লাগতো না, টেকা আছে। আর অন কই ইনশাল্লাহ টেকা নাই। যেই জায়গা সুবহানাল্লাহ হওয়ার দরকার, বড় বক্তা, ছোট বক্তা, মাইজা বক্তা, মোটা বক্তা, চিকন বক্তা, যেই বক্তা হোক, যখন সুবহানাল্লাহ টাইম আইব তখন সুবহানাল্লাহ কোন লাগবো। জোরে কোন, ঠিক না বেটি? এটা এলাকার হোক আর দূরের হোক, যেই কোনো জায়গা হোক, আল্লাহ যেন কবুল করে। আমিন কোন। কষ্ট হইতেছে? আরেকজন বক্তা এবার, এই মামু একজন ফোন জানানি সব বাজার আইছে, ফোন দিতেছে, কেউ যাইতো বাজার রাখার হইছে, 2 জন যাইতো তাড়াতাড়ি। হ্যালো, জনতা ব্যাংকের কাছে 2 মিনিট দাঁড়ান, লোক পাঠাইতেছে। জনতা ব্যাংক। আচ্ছা
মাইকের আওয়াজ তো যায়, শুনতেছে এরা। এরপরও একটু প্রধান বক্তা তো একটু কিটা থাকবই, যাই তুইব গে আন তুইব। আল্লাহ কবুল করে কামিল কোন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবারা, আমি কোন জায়গায় আছিলাম? ওয়াজ কোনছেন স্মরণ আছিনি? ইমামুল মুরসালিন নামাজের ইমামতি দাঁড়াইলো, ডাক দিয়া কয়, জিবরাইল 2 রাকাত না নবীরে বন্ধুরে হও 3 রাকাত কো কেন? আমি এত সুন্দর জামাত আয়োজন করলাম, আমি আল্লাহর শুকরিয়া যেন একটা রাকাত পড়ে। অন কয় রাকাত হইল? 3 রাকাত। এই 3 রাকাত নামাজটা হইল এশারের 3 রাকাত বিতিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা শাম, জোরে মাওলানা মাদনা বিয়ান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। নারে তাকবীর, নারে রিসালাহ। বিশেষ অতিথির আগমন, বেলালী সাহেবের আগমন, সাথিয়ানের পক্ষ থেকে মারহাবা কোন। তো আমরা বাহিরের বক্তা লাগে না তো, আমরা 2 ভাই থাকলো দূরের জায়গা, ঠিক না? ওইটা এলাকার দিক না, বাহিরে 1 2 জন আনন্দ লাগে, আকর্ষণের লাগে। আনালে এলাকার মানুষ কই ওই মুখের ভিতরে তো চিনি, ওই সবসময় বাজারও দেখি, কিন্তু ওয়াসর আমরা তো বালা করতো না কেউ। বুইরা গাইরা আমরা ওই বালা করবো, কথা কই না। তবে আকর্ষণের জন্য বাহিরে 1 2 জন দরকার। তবে আমাদেরকে আরো সুন্দর কণ্ঠে আলোচনা শোনাবেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ থেকে আসছেন। আর এখন উপস্থিত হয়েছেন হযরতুল আল্লাহ হাফেজ কারি ফখরুল ইসলাম শরীফ আলালী। তো আর তো ফোন লাগতো না যে ওনার বাড়ি হই, গ্রাম হই, সবাই তো চিনে নই, ঠিক না? তা আমি আর সামনে গেলাম না, কারণ আমি যে জায়গাতে আসছিলাম নামাজও 3 রাকাত নামাজ শেষ করলেন, কইরা সমস্ত নবী নবীর সাথে সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, বলার পর সমস্ত নবী যার যার জায়গায় চলে গেলেন। এবার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এখন কই যাইতাম? এখন কই যাইতাম? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওহন থেকেই তো আসল মসজিদে হারাম থেকে আকসাই গেছেন তো জমিন, আর এখন আকসা থেকে ডাইরেক্ট উপর দিকে গাড়ি চলবো। ওই তাহলে উপর দিকে গাড়ি কোনটা? গাড়ির নাম কি দেখো? বুরাক। সুবহানাল্লাহ কোন। কিতাবের মধ্যে পাইলাম বুরাকের স্পিড কত জানেননি? স্পিড হইল ইডার চোখের দৃষ্টি যে হানগিয়া শেষ, এইখানে হইল 1 কদম। চোখের দৃষ্টি শেষ কোন জায়গায়? কিতাবের মধ্যে এটা ভাঙ্গা দিছে যে তার প্রথম দৃষ্টিটা থাকে এত দূর যে 12,000 মাইল দূরে প্রথম দৃষ্টি। 12,000 মাইল দূরে হইল বুরাকের একটা দৃষ্টি। এই রকম শত শত দৃষ্টি তো দিয়া সে যাইব। যাইতে যাইতে ওই বুরাক চইলা গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরাইল ডাক দিয়া কয়, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকে, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকে, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর, ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া কয়, আমি আর সামনে যাইতাম না। নবী ডাক দিয়া কয়, তুমি যাই